তো সেরমভাবেই আমরা তারপরে সন্ধেবেলা দেখেছি পুরো একদম তাকে চা করে দেওয়া, সেই সমস্ত কিছু করেছে, নিজের জন্য ইয়েপ্পি বানিয়েছে। আমি আসছি ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা, তো আমি আসছি। এবং রাত্রিবেলা কিন্তু মটর পনির বানিয়েছে। পনিরগুলো কেটে দিয়েছে হচ্ছে সেই বাড়ি গৃহকর্ত্রী, জানি না তিনি কেন কেটেছেন, নাকি ও নিজেই কেটেছে, সেটা আমাদেরকে শুনিয়ে দিল। আর গৃহকর্ত্রী একদমই বাংলা বোঝে না, সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে টিনু রান্না করেছে মটর পনির, আর তার সাথে কিন্তু ও নিজে খেয়েছে আগের দিনের বিরিয়ানি। তো এই সব কিছু আমরা যদি একটু দেখি, ওর কিন্তু সকাল থেকে যে জীবনটা কাটছে বা ও যে আমাদের সঙ্গে যেটা একটু শেয়ার করছে, মানে সকালে চা নাস্তা বানানোর থেকে যেটা অন্যকে সার্ভ করছে, তার সঙ্গে রাত্রে ডিনার রান্না করা, তো এই সব কিছু কিন্তু আমরা ওর এতদিনের জীবনযাত্রায় কিন্তু দেখিনি। ইভেন ও যখন ওর বাপের বাড়িতে ছিল, সেখানেও 12:30টায় রানীর হালে ঘুম থেকে উঠতো, এবং নিজের ফ্ল্যাটে যখন থাকতো কোনো টাইমেরই ঠিক থাকতো না। শ্বশুর বাড়িতেও আমরা কিন্তু দেখিনি, ওর শাশুড়ি ম্যাক্সিমাম রান্নাটি করে থাকতেন। তো একটা মেয়ে এরকমভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আমাদের টিনুকে নিয়ে। তো টিনু তো আমরা জানি যে এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, দুয়ারকাতে। তো টিনু পেইং গেস্ট আছে। হ্যাঁ বন্ধুরা, টিনু নাকি পেইং গেস্ট আছে। তো টিনু পেইং গেস্ট আছে, এটা আমি কোথা থেকে জানতে পারলাম, কি বৃত্তান্ত, সেসব নেই আজকের ভিডিও। তো আগের দিন আমি যে টিনুর ভিডিওটা করেছিলাম টিনুকে নিয়ে, যেটা তো সেখানে একজন কমেন্টস করেছেন যে টিনু নাকি পেইং গেস্ট আছে, এবং আরও অনেক কথা উনি বলেছেন, যে নাকি বাচ্চার বাবা ওকে দিয়ে সমস্ত সই টই করিয়ে নিয়েছে, মানে যে ছেলে নাকি 18 বছর অবধিও পাবে না, অনেক কিছু ব্লা অনেক কিছু উনি বলেছেন। তো আমি তাকে একটা কমেন্টস করি, যে তার রিপ্লাইয়ে আমি যেটা বলি, আপনি কি করে জানলেন। তো তারপরে দেখি তার টোটাল কমেন্টসটাই আর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এই যে ভিডিওটা দেখছেন, হয়তো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, বা হয়তো থাম্বনেলে থাকবে। তো এবারে কথা হচ্ছে, এই যে উনি আমাকে এটা লিখলেন পেইং গেস্ট, এবং শুধু ইনি না, আরও একজন আমাকে কিন্তু লিখেছেন যে ও বোধহয় পেইং গেস্ট আছে। তো এখন যেটা মনে হচ্ছে, হয়তো পার্সোনালি যোগাযোগ আছে কোনোভাবে, বা ওদেরকে হয়তো বলেছে পেইং গেস্ট, কিন্তু যেটা বোঝা যাচ্ছে টিনু কিন্তু পেইং গেস্ট নেই। টিনু কিন্তু বাকায়দা ওখানে রান্নার লোক, কাজের লোক হিসেবেই নিযুক্ত আছে। তার কারণটা হচ্ছে, আজকে প্রায় গত 3 দিন পর ওর ভিডিও এসছে, এবং সেখানে আমরা দেখেছি ও সকালবেলা চিড়ের পোলাও রান্না করছে, চা, যেটা করে ও যার বাড়িতে রয়েছে সেই গৃহকর্ত্রীকে, তিনি কাজে যান যেহেতু, তো তাকে কিন্তু সার্ভ করেছে, এবং তারপরে নিজের জন্য রেখে দিয়েছে একটুখানি, সেটা পরে সে খেয়েছে গরম করে। ঠিক সেমভাবে যখন এই গৃহকর্ত্রী মানে এসেছে, কাজ থেকে ফিরেছে, তো তখন কিন্তু সে আবার তার জন্য যে সন্ধেবেলার যে নাস্তা, তো সেইটা কিন্তু সে রেডি করেছে, ঠিক আছে। তো তার জন্য চা করেছে, তার জন্য ইয়েপ্পি বানিয়েছে, ইয়েপ্পিটা নিজের জন্যও বানিয়েছে, তো সেই করে কিন্তু খেয়েছে। তো সেরমভাবেই আমরা তারপরে সন্ধেবেলা দেখেছি পুরো একদম তাকে চা করে দেওয়া, সেই সমস্ত কিছু করেছে, নিজের জন্য ইয়েপ্পি বানিয়েছে। আমি আসছি ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা, তো আমি আসছি। এবং রাত্রিবেলা কিন্তু মটর পনির বানিয়েছে। পনিরগুলো কেটে দিয়েছে হচ্ছে সেই বাড়ির গৃহকর্ত্রী, জানি না তিনি কেন কেটেছেন, নাকি ও নিজেই কেটেছে, সেটা আমাদেরকে শুনিয়ে দিল। আর গৃহকর্ত্রী একদমই বাংলা বোঝে না, সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে টিনু রান্না করেছে মটর পনির, আর তার সাথে কিন্তু ও নিজে খেয়েছে আগের দিনের বিরিয়ানি। তো এই সব কিছু আমরা যদি একটু দেখি, ওর কিন্তু সকাল থেকে যে জীবনটা কাটছে বা ও যে আমাদের সঙ্গে যেটা একটু শেয়ার করছে, মানে সকালে চা নাস্তা বানানোর থেকে যেটা অন্যকে সার্ভ করছে, তার সঙ্গে রাত্রে ডিনার রান্না করা, তো এই সব কিছু কিন্তু আমরা ওর এতদিনের জীবনযাত্রায় কিন্তু দেখিনি। ইভেন ও যখন ওর বাপের বাড়িতে ছিল, সেখানেও 12:30টায় রানীর হালে ঘুম থেকে উঠতো, এবং নিজের ফ্ল্যাটে যখন থাকতো কোনো টাইমেরই ঠিক থাকতো না। শ্বশুর বাড়িতেও আমরা কিন্তু দেখিনি, ওর শাশুড়ি ম্যাক্সিমাম রান্নাটি করে থাকতেন।
তো একটা মেয়ে এরকমভাবে যখন কারুর জন্য রান্না করছে, তাই না, তো সেখানে নিশ্চয়ই সে পেইং গেস্ট নেই। আর সে যদি পেইং গেস্ট থাকতো তাহলে কিন্তু রান্নাটা সে শুধু নিজের জন্য করতো, নিজের মতো করে রান্না করতো। আমরা কিন্তু এখানে দেখছি ও যে মটর পনিরটা বানালো সেটা কিন্তু পুরো, এটা কিন্তু নন বেঙ্গলি স্টাইলের মটর পনির, ঠিক আছে, সেখানে কিন্তু বাঙালি টাচ কোনো কিছু নেই। তো এরকমভাবেই সে যখন অন্য রকমভাবে রান্না করছে এবং সেটা বোঝাই যাচ্ছে যে যার বাড়িতে আছে সেখানে ওখানে রান্নার লোক, কাজের লোক, এইসব হিসেবেই কিন্তু ও নিযুক্ত আছে। এখন হয়তো ঠাম্মি নেই, ঠাম্মির হয়ে প্রক্সি দিচ্ছে, বা হয়তো যেহেতু বাড়িটা একটু ভালো টালো সব সুযোগ সুবিধা আছে সেই জন্য ওই হয়তো ওই কাজটা ওখানে ধরেছে। কোনো কাজই ছোট নয়, কাজে ও যদি ওই কাজটা ওখানে করে এবং করে তার সাথে সাথে যদি নিজের ইউটিউব কেরিয়ার এটাও যদি চালিয়ে যায় কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হচ্ছে ওর কিছু মিথ্যে কথার জন্য, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি দেখেছি সেখানে এবার আসি ওর একটু খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলতে। যদিও এরকমভাবে কাউকে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলা উচিত নয়, কিন্তু ওর খাওয়াটা আমি যদি সকাল থেকে ধরি পুরোপুরি খাওয়াতে প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে এবং ও কিন্তু ওর যে ওয়েট গেন হয়ে যাচ্ছে, ও যে প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে তার কিন্তু অন্যতম কারণ ও সকালবেলা ব্রেকফাস্ট করছে অনেক লেটে এবং তারপরে বোধহয় লাঞ্চ ও স্কিপ করেছে। লাঞ্চ স্কিপ করে তারপরে সন্ধেবেলা সে ইভিনিংয়ে কী খাচ্ছে না, ইয়েপ্পি নুডলস তার সঙ্গে সামোসা। বুঝতেই পারছেন এই দুটো কতটা মানে ফ্যাট গেন করতে পারে, তাই না। এছাড়াও তার সাথে রাত্রিবেলা কী খাচ্ছে, আগের দিনের বিরিয়ানি। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ওর ওয়েটটা কিন্তু কখনোই মানে কমবে না, উল্টে আরও বেড়ে যাবে। কিন্তু এই যে খাবারগুলো খাচ্ছে না, যেখানে ও লাঞ্চটা স্কিপ করছে, এটার কারণটা কি? কারণ ও লাঞ্চের যে টাইমটা থাকছে, যে টাইমটা ও একটু ফ্রি টাইম পাচ্ছে, সেই টাইমটা কিন্তু প্রমোশনাল ভিডিওগুলি করছে, ভিডিও এডিটিং করছে এবং ভিডিও পাবলিক করছে, কারণ এইগুলোর জন্য টাইম প্রয়োজন। এবং রাত্রিবেলা ও যখন ডিনার করছে তখন 2:30 বেজে যাচ্ছে, ঠিক আছে, 2:30 হয়ে যাচ্ছে রাত্রিবেলা। তো সেখানে এত রাত্রে ও ডিনার করছে, তো সেটা তো মোস্ট আনহেলদি একটা হ্যাবিট বলা যেতে পারে। এবং এত রাত্রে ডিনার করলে মানুষের ওয়েট তো বাড়বেই, তার সাথে আরও অনেক শারীরিক প্রবলেম কিন্তু তার সাথে থাকবে। ও ওই রাত্রিবেলা কেন ভিডিও এডিট করছে বা সমস্ত কিছু, তার কারণটা ও টাইম পাচ্ছে না সারাদিন। এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে রান্নার কাজ তা কিন্তু নয়, রান্নার সাথে সাথে আমরা এর আগেও দেখেছি যে ও জামা কাপড় কেচেছে। কারোর বাড়িতে যদি ও পেইং গেস্ট থাকে সেখানে ও কিন্তু নিজের জামা কাপড় কাচবে, সেখানে কিন্তু অন্যের জামা কাপড়ও কাচবে না, কিন্তু সেখানে ওর কাকুর জামা কাপড় থেকে শুরু করে সবার জামা কাপড় কাচছে। কাকু প্রসঙ্গে মনে এলো, আজকে কিন্তু ওর পুরো ভিডিও জুড়ে কাকুর কিন্তু কোনো উল্লেখ নেই, ঠিক আছে, কারণ কাকুকে নিয়ে এত কাকু 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 হয়ে গেছে। এবং কাকুর সঙ্গে ওর যখনই দেখবেন, আগেরবার ওই ভাইয়ার সঙ্গে ভাইয়া সাইয়া ব্যাপারটা হয়েছিল, কাকু এই ব্যাপারটা হয়েছে, তো সেখানে কিন্তু ও পরের যে ব্লগগুলো আসে সেখানে কিন্তু কাকুর কোনো কিছু উল্লেখ ও করেনি, ঠিক আছে। এবারে আসি কিছু কথায়। আজকে ও ভিডিওতে একটা, ওটা প্রমোশনাল শ্যুট ছিল না, ওটা বোধহয় কোনো হেয়ার রিমুভিং একটা স্প্রে সম্ভবত, যেটাও পায়ে ইউজ করছিল, ঠিক আছে। আমরা যখন মনে হয় কারোর ব্লগ দেখি বা আমাদের এই যে বেঙ্গলি কমিউনিটিতে, আমরা কিন্তু ওরকমভাবে অতটা অবধি পা তুলে সেখানে ও হেয়ার রিমুভিং করছে সেইটাকে দেখাচ্ছে। তো এইটা আমার মনে হয় ওর একটু দেখানোর আগে ভাবা উচিত। যদিও ওর লজ্জা শরম বলে কিছু নেই, তবুও যেটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আর ও যখন এরকম একটা মানে কন্ট্রোভার্সি ক্যারেক্টার, তো সেখানে কিন্তু অবশ্যই ওর একটু ভেবেচিন্তে করা উচিত, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওতে ও বলল যে আমি দেখো অনেকদিন পর কাজল পরেছি, অনেকদিন পর ও নিজেকে একটু গ্রুমিং করেছে, নিজেকে একটু প্যাম্পার করেছে, সেটা অবশ্যই খুব ভালো। কারণ ওর জীবনের সাথে যা কিছু হয়েছে সেটা যদি ও বা যেটা হয়েছে সেটাকে অবশ্যই ও ওয়েলকাম করেছে। একটা যখন মানে বলে না যে গর্তে, সেই গর্তে কিন্তু নিজেই ঝাঁপিয়েছে, ভোগ লাগে বিশ্বাস করে। মানে একটা কথা আছে দেখবেন, অতি লোভে তাঁতি নষ্ট, এরকম একটা কি কথা আছে। তো অতি লোভ করতে গেছে, ভেবেছে ফোনদ্বীপের থেকেও বেটার লাইফও অন্য কারুর কাছ থেকে পাবে। কিন্তু আজকে বেটার লাইফ তো ছেড়েই দিন, ফোনদ্বীপের সঙ্গে থাকলে যে লাইফটা হতো আজকে তার থেকেও খারাপ হালে আছে।
ও একটা ভিন রাজ্যে কারুর বাড়িতে কাজের লোক হিসেবে নিযুক্ত আছে। এর থেকে খারাপ আর কি হতে পারে? আর ওর মা, সে তো সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে পুরো, আজকে এখানে কালকে সেখানে। মনেই হয় না তার, মানে আমার তো যেটা মনে হচ্ছে ওরা বোধহয় মেয়েকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, মানে মেয়েকে নেই তো বেশ ভালোই হয়েছে ওদের, ঠিক আছে, কারণ মেয়ে থাকলে তো বেশ মেয়ে তো সঙ্গে সঙ্গে ঘুরতে পারতো না না ওর সাথে, কারণ সব জায়গায় গেলে তো মানুষজন প্রশ্ন করছিলেন, সেজন্য মেয়েকে পুরোপুরিভাবে মেয়ে নেই, উনি একদম পুরো মানে উড়ন্ত পক্ষী হয়ে গেছেন, ওনার বৌমা আছে সাথে, দেখলাম মা ঘুরে বেড়াচ্ছে। এই মাই কিন্তু একদিন প্রশ্রয় দিয়েছিল মেয়েকে, নে তুই লাফটা মার, ঠিক আছে, তুই জাম্প কর, তুই তোর লাইফটাকে নষ্ট কর, আমরা তোর সাথে আছি। আজকে টিনু যতটা দোষী, তার থেকে 1000 গুণ বেশি দোষী ওর মা বাবা। কারণ তারা প্রথম কথা, যখন টিনুর ভাবনা চিন্তা, টিনুর আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, তাহলে ওর জন্য জীবনসঙ্গী যেটা নির্বাচন করা উচিত ছিল সেটাও কিন্তু আরও ওর মতো বা করে নির্বাচন করা উচিত ছিল, কিন্তু না, তারা কি করেছে, একটা গণ্ডগ্রামে, আমি দেখুন গ্রামকে আমি গণ্ডগ্রাম এ কারণে বলছি, ও যেরকমভাবে ছিল তার থেকেও কিন্তু আরও খারাপ, যেখানে সুযোগ সুবিধা কম, সব কিছু, ওই রকম একটা গ্রামে ওর বিয়ে দিয়েছে যেখানে ও নিজেকে মানাতে পারেনি এবং সেই মানুষগুলোর সঙ্গেও অ্যাডজাস্ট করতে পারেনি, মনের মিল হয়নি, খুব স্বাভাবিকভাবেই কিন্তু তারপরে অন্য কোনো পুরুষের কাছে সে সেইটা খোঁজ করেছে, বা সেইটা একমাত্র এই যে একটা ধরুন বেটার লাইফের কথাও চিন্তা করেছে, শুধুমাত্র ফোকলার সঙ্গে যে পরকীয়াটা করেছে সেটা তো কী কারণে, যে আমি এখানের থেকে আরও বেটার থাকবো। ফোকলা স্বপ্ন দেখিয়েছে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব, দিল্লি না মুম্বাই কোথায়, তোমার জীবনই আলাদা হয়ে যাবে, তোমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে, তখন তো বোঝেনি যে শূন্য কলসি, ভেতরে কিছু নেই, ফাঁকা কলসি। তারপরে যখন রিয়েলিটিটা বুঝেছে তখন অলরেডি ও বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সমস্ত কিছু হাজব্যান্ডের নামে, আমরা তো সব জানি, ওটার বলছি। তো একটাই বলবো যে এরকম মা বাবার জন্য আজকে এই মেয়েটার কিন্তু এই দুর্দশা। আজকে ও যতই ইউটিউবে ভিডিও করুক, যতই প্রমোশনাল ভিডিও করুক, কিন্তু ও যদি টাকা পয়সা না জমায় তাহলে কিন্তু ওর ফিউচার কিন্তু সত্যিই ভীষণ খারাপ। আর ওর আমি যেটা দেখছি, ও ভীষণ খরচের হাত। আমি জানি না ও যে ব্লিঙ্কিট থেকে যে জিনিসগুলো অর্ডার করলো ওটার বিলটাকে পেমেন্ট করবে, ওটা কি ওর কাকু করবে বা ওই বাড়ির লোকেরা করবে, নাকি ও নিজে করছে? হ্যাঁ, কারণ আমি যেটা মনে হলো ব্লিঙ্কিট থেকে ও যে জিনিসগুলো অর্ডার করেছে সেগুলো নিজের প্রয়োজনের জিনিস, যেমন ইপ্পি নুডলস, তারপর চা বা কফি, এগুলো, ঠিক আছে, তো মানে এটাও নিজের জন্য রাখলো, ওটা নিজে করে করে খাবে। তো এত খরচের হাত যদি থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। ওখানে হয়তো একটা অ্যামাউন্ট ডেফিনেটলিও পাবে মাইনে হিসেবে, স্যালারি হিসেবে, তার সাথে থাকা খাওয়া হয়তো পাচ্ছে, সব কিছু মিলেমিশে, তার সাথে ইউটিউব। এখন ভিডিওতে ভিউজও কিন্তু ওর সেরকম হয় না, ওর তো যদিও বা হয় ফোনদীপের আরও কমে গেছে, ঠিক আছে, ওর তবু চলো একটু বাইরে আছে, কি কি করছে না করছে সেগুলো একটু দেখার জন্য মানুষজন দেখে, কিন্তু ফোনদীপের তো টোটালি একদম বোধহয় 10,000ও হচ্ছে না, আমি যেটা দেখলাম, বল ফোনদীপ বোধহয় অন্য কোনো কাজ শুরু করেছে, জানি না। তো সেক্ষেত্রে ভিউজটাও কিন্তু দিন দিন ডাউন হবে, কারণ এখন হয়তো মানুষজন দেখছে। এখন অনেকে ওকে কমেন্ট সেকশনে প্রশ্ন করছে তুমি বাড়ি কবে ফিরবে, ও মনে হয় না এখন বাড়ি ফিরছে, কারণ সত্যি কথা বাড়ি না ফেরাই বেটার, কারণ ও বাড়িতে কিন্তু অত ভালো থাকতে পারবে না এখন যেখানে আছে। কাজ করুক আর যাই করুক, ওর একটা মানে কি বলবো, কোথাও না কোথাও ওখানে অনেকটাও সুকুন বা অনেকটা রিলিফ ও কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু বাড়িতে যদি ফেরে, বাড়িতে ফিরলে ওর এই মা, দাদা, বৌদি, এরা সবাই ওকে শুষে খাবে পুরো, সমস্ত টাকা পয়সাকে একদম পুরো ওদের পেছনে খরচ করতে হবে, তার সাথে ওর একটা মানে অন্যরকম জীবনযাত্রা। হ্যাঁ, কোনো অবশ্য জীবনযাত্রাটা ঠিক বলবো না, রুটিন যদি আমি বলি, এখানে অন্যরকম রুটিন হয়ে যাবে, সন্ধেবেলা হলেই প্রতিদিন বাইরে গিয়ে এটা খাওয়া সেটা খাওয়া এগুলো হবে, ওখানে কমসে কম তাদের জন্য রান্না করছে, এ করছে, বা নিজের হয়তো টাইমের ঠিক থাকছে না, কিন্তু তবু একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আছে।
এবং যেটা কিন্তু ওর জন্য ভীষণ প্রয়োজন। ওর একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু ভীষণ প্রয়োজন, তার সঙ্গে অবশ্যই ওর ওয়েটটা কমানো প্রয়োজন। কারণ ওর যদি একটুখানি হেলদি লাইফস্টাইল থাকে, একটু খাওয়া দাওয়া স্পেশালি যদি কন্ট্রোল করতে পারে, ওর ওয়েট কিন্তু অবশ্যই কমবে, এবং ওয়েট কমলে ওকে দেখতে খুব সুন্দর লাগবে। আর আজকে যখন ও কাজল পরেছিল ওকে কিন্তু খুব সুন্দরই দেখতে লাগছিল, অনেক দিন পর সেটা লাগছে, মানে অস্বীকার করতে লাভ নেই। যখন প্রথম ওর বিয়ে হলো, যখন ওর ছেলেটাও হলো, তখনও কি সুন্দর দেখতে, এখনও যখন ছেলের সঙ্গে যে রিলসগুলো আছে সেগুলো যখন আসে কি সুন্দর দেখতে ছিল সত্যিও। তো এই সব ব্যাপারগুলো আমার যেটা মনে হয়, ও যদি একটু লাইফস্টাইলটাকে উন্নতি করে, একটু যদি বেটার লাইফ লিড করে, একটু যদি টাইমে খায়, টাইমে শোয়, টাইমে সব কিছু করে, ওর লাইফটা কিন্তু খুব সুন্দর হবে। আর আমার যেটা মনে হয় সব থেকে আগে যেটাও দরকার, টাকা পয়সা জমিয়ে নিজের জন্য, ভবিষ্যতের জন্য একটা আস্তানা করা। বয়স হয়ে গেলে তো কাজ করতে পারবে না, নাকি তখন ইউটিউব থাকবে, তো সেইটা অবশ্যই করা। আর ও যদি মনে করে যে ও কোনো জীবনসঙ্গী কাউকে নির্বাচন করবে, সত্যি কথা ওর লাইফে যেটা হয়েছে, তারপর জীবনসঙ্গী পাওয়া এবং কোনো পুরুষকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট ব্যাপার। সেই জন্য আর ছেলে ওকে অবশ্যই দেখবে না, কারণ সে ছোটোবেলা থেকে মা কি জিনিস, মায়ের কোনো কিছু তা সে বুঝতে পারেনি বা ফিল করতে পারেনি, ঠিক আছে, সেটার জন্য ওর মাই দায়ী, মানে টিনু। তো যার জন্য ছেলে তো ওকে অবশ্যই দেখবে না। তার জন্য নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচা, এবং মানে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।